আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই। এই নাটকের ৩৫ নম্বর পর্বে কী ঘটেছিল এবং ৩৬ নম্বর পর্বে কী করতে পারে সে সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফার স্টুডিও। তো এই নাটকের প্রথমে আমরা দেখতে পারি যে সোহাগ এবং রিমার বাড়িতে, মানে সোহাগদের বাড়িতে রিমার যে বড় জ্যাঠা আছে, মানে মরল বাড়ির যে বড় সন্তান, সে আসে। এবং সে এবং তার ছেলে, তারা দুজন মিষ্টি নিয়ে আসে রিমার সাথে দেখা করতে এবং তাদের সাথে দেখা করে এবং কথোপকথন হয়। এবং যখন রিমা বলে যে ঘরে যাওয়ার জন্য, তখন সে ঘরে যায় না এবং সেখান থেকে চলে আসে। তো এইভাবেই নাটকটি এখান থেকে শুরু করা হয় এবং এই নাটকে আমরা মূলত এই পর্বে আমরা কিছু কিছু বিষয় যেগুলো ঘটতে দেখেছি সেইগুলোর মধ্যে হচ্ছে যে দেখানো হয় যে মোড়ল সাহেব এখনও জেলে আছে। এবং আরেকটি বিষয় যেটি হলো যে মোড়ল সাহেব, মানে আহসানুল্লাহ মোড়লের যে বড় ভাই, যাকে বড় ভাই চরিত্রে নিয়ে আসা হয়েছে, তার নামটি কি সেটি এখনও খেয়াল হচ্ছে না। তো তাকে আমরা দেখতে পাচ্ছি যে সে মোড়ল বাড়ির লোকদের সাথে বলছে যে সে তার এই ইয়ারগুলোর প্রতিশোধ নেবে এবং অল্প কিছুদিনের মধ্যেই সে মোড়ল বাড়ির সম্মান আগের জায়গায় নিয়ে আসবে। এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে সে সোহাগ এবং রিমির সাথেও সে ভালো ব্যবহার করছে, মানে সে দুটো দিকে ঠিক রাখছে। কিন্তু আসলে মূলত যে সে কি চাচ্ছে, এবং সে একটি কথা বলেছিল যে আমি ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করব, তোদের মতো মাথা উত্তেজিত হয়ে আমি কিছু করব না। তো দেখা যাক যে সে ঠান্ডা মাথায় কতটুকু খেলতে পারে। এবং সেদিক থেকে আমরা এটাও দেখতে চাই যে সেদিক থেকে সোহাগ এবং সোহাগের বাবা রিমা তারা কি প্রস্তুত নাকি যে তার সাথে করার জন্য। তবে যাই হোক, এখানে আমরা আরেকটি দেখতে পাই যে আহসানুল্লাহ মোড়ল সে তার কিছু যে সে যেগুলো সিদ্ধান্ত নিয়েছে রিমার বিরুদ্ধে এবং সোহাগের বিরুদ্ধে, সেইগুলো সেও আস্তে আস্তে অনুতপ্ত হচ্ছে যে এইগুলো তার ঠিক হয়নি। এবং আমরা তাকে দেখতে পেরেছি জেলের মধ্যে যে সে অনেকটা ভেঙে পড়েছে। এবং আমরা এখানে এটিও দেখতে পাই যে যেখানে লুটাস যার রিমার চাচাতো জ্যাঠাতো বোন হিসাবে যাকে লুটাসকে নিয়ে আসা হয়েছে, এবং সেই লুটাসকে আমরা দেখতে পেরেছি যে সোহাগের যে ছোট ভাই আছে তার সাথে, মানে ছোট ভাই এবং বন্ধু যাই বলেন, তার সাথে কথা বলতে। তো যার নাম হচ্ছে লতিফ। তো আমরা লোটাস এবং লতিফকে দেখেছি তাদের মধ্যে চলতে, এবং আমরা এটিও দেখতে পাচ্ছি যে লোটাস সে লতিফকে পছন্দ করে এবং সেটা জানার পর সুলতানা সে অনেক রাগে এবং করে, এবং সেই দিক থেকে কাজের মেয়ে যে আছে সেও একটু করে। তবে যেহেতু আমরা খুঁজছিলাম যে সুলতানা কার সাথে সে রিলেশন করবে, মাস্টার নাকি লতিফ, তো এইখানে আমরা লতিফের সেটিংটা দেখতে পেয়ে গেছি যে লতিফ সে লোটাসের সাথে রিলেশন করবে। এবং এখন দেখার বিষয় হচ্ছে যে সুলতানের সাথে রিলেশনে কে জড়ায়। তো যতটুকু ধারণা করা হচ্ছে যে সুলতানের সাথে অবশ্যই মাস্টার রিলেশনে জড়াবে, তাদের দুজনের রিলেশন হবে। তো এইভাবে এই পর্বটি এই ৩৫ নম্বর পর্বে ছিল। তো আগামী ৩৬ নম্বর পর্বে আমরা অনেক কিছু করতে দেখতে পারি। এর মধ্যে মূলত বিশেষ কিছু আমরা দেখতে পারবো না করতে, তবে যতটুকুই দেখতে পারবো যে আগামী ৩৬ নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে ওই রিমার যে জ্যাঠা আছে তাকে আমরা হয়তো পেতে পারি যে সে সোহাগের বাবার সাথে তাদের যে মামলা বা ঝামেলার হচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলবে এবং বলবে যে মিলে যাওয়ার জন্য। তো সোহাগের বাবা সেখান থেকে বলবে যে তারা যদি মিলে যেতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। হয়তো মামলা তুলে নেওয়ার জন্য রিমার জ্যাঠা অনুরোধ করতে পারে। তো আমরা এই বিষয়গুলো করতে দেখতে পারি। তবে যাই হোক, অবশ্যই আশা করবো যেন আগামী পর্বে ভালো কিছু করতে দেখতে পারি আমরা। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্ব, মানে ৩৬ নম্বর পর্বটি আমরা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবো। তো আগামী ৩৬ নম্বর পর্বটি আমরা পেয়ে যাব আগামীকাল দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।